রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা আরণ্যক গরিমাকে ওর বাড়িতে পৌঁছে দিতে গেছে, চিরদিনের মতো ওর হাত ছেড়ে দিচ্ছে। ওখানে ছিল ওর মা বাবা। মা অপমান করছে আরণ্যককে যে রোশনাইয়ের জন্য তুমি আমার মেয়েকে এইভাবে কষ্ট দিলে। বাবা বলছে, দেখো আমি তোমাকে অনেক সাপোর্ট করেছি, একটা অসহায় মেয়েকে তুমি আশ্রয় দিয়েছিলে, ওকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে, কিন্তু আমার মেয়ের সাথে কি একেবারেই থাকা গেল না? এইটা আমি ঠিক মেনে নিতে পারলাম না। কেন তুমি আমার মেয়েটাকে কষ্ট দিলে? ও কি তোমার উপযুক্ত না? আরণ্যক বলছে, আমার আর কিছু করার ছিল না। ওদিকে গরিমা আরণ্যককে বাঁচাচ্ছে, বলছে তোমরা ওকে অসম্মান করো না। ও নিজের মুখে স্বীকার করেছে ও রোশনাইকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। দেখো, আমি হয়তো ওর কাছে জোর করে থাকতে পারতাম, কিন্তু আমি ওর ভালোবাসা পেতাম না। ও যখন আমার কাছে কিছু চেয়েছে আমি দিয়েছি। ও রোশনাইকে বিয়ে করে সুখী হোক, এটাই আমি চাই। তবে রোশনাইকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না, ওর জন্য আমার এই অবস্থা হলো। বলছে ওর মা যে রোশনাইকে বিয়ে করে আরণ্যক কোনো দিন ভালো থাকতে পারবে না। এই ব্যাপারে ওর বাবাও একমত। মেয়ের কষ্টটা ওরা সহ্য করতে পারছে না। আরণ্যক বলছে, আমার কিছু বলার নেই, আমি হাত জোর করে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। কোনো উপায় না পেয়ে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আসল কারণটা বলছে না যে রোশনাইয়ের বিপদ, ওকে বাঁচানোর জন্য বিয়ে করতে হবে। ও যদি মুম্বাই ফিরে যায় ওকে আর বাঁচানো যাবে না, অঞ্জন প্রসাদের গুন্ডারা ওকে মেরে ফেলবে, যেভাবে ওর বাবাকে মেরে ফেললো ঠিক সেইভাবে। ও কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে অপরাধীর মতো। মা বলছে যে এমন তোমাদের অবস্থা হলো, মাঝরাতে আমার মেয়েটাকে তোমরা ফিরিয়ে দিয়ে গেলে, এর থেকে আর অপমানের কী হতে পারে? গরিমা বলছে, মা ছেড়ে দাও, যা হওয়ার হয়ে গেছে, আমার জীবনটাকে আমি আবার গুছিয়ে নেবো, অনেকগুলো দিন নষ্ট হয়ে গেল। তখন ওর বাবা বলছে, মা বলছে যে আমার মেয়ে যদি তোমার দিকে মন না দিয়ে নিজের কেরিয়ারের দিকে মন দিত তাহলে অনেক এগিয়ে যেতে পারত। ওকে হেল্প করতে চেয়েছে বিভিন্নভাবে, আরণ্যক ওর দায়িত্ব নিতে চেয়েছে, কিন্তু এরা বলছে তুমি আমার মেয়ের দায়িত্ব নেবে? ও নিজের দায়িত্ব নিজেই নিতে পারে, নিজে রোজগার করতে পারে, ওর একটা সুনাম আছে। তবে এইটা যে তুমি করলে এটা ঠিক করলে না। গরিমা বলল, রাত হয়ে গেছে, তুমি বাড়ি যাও। রোশনাই আবার হয়তো ভাবছে তোমার দেরি দেখে যে আমার সাথে তোমার আবার প্যাচ আপ হয়ে গেল কি না, দুজনে আবার একসাথে থাকতে শুরু করব কি না, এই নিয়ে দুশ্চিন্তা করবে। তুমি যাও। শুভরাত্রি বলে চলে গেল। গরিমা ছুটতে ছুটতে নিজের ঘরে চলে গেল। মা জড়িয়ে ধরেছিল, কাঁদছে, কিছু করার নেই, সারা জীবনের মতো এই বাড়িতে চলে এসছে। বাড়িতে ফিরে গেছে আরণ্যক। সকাল হয়েছে, ফোন করেছে আদিত্য কাপুর। আদিত্যর ফোনের জন্যই অপেক্ষা করছিল আরণ্যক। বলছে, কোনো খবর পেলে? বলছে, হ্যাঁ, আমি আমার একটা লোক ফিট করে রেখেছিলাম, অঞ্জন প্রসাদের কাছ থেকে খবর জোগাড় করা হয়েছে। ও নাকি রোশনাইকে টার্গেট করছে, রোশনাইকে মেরে ফেলবে। শুধু মুম্বাই এলেই না, ও কলকাতাতেও মেরে ফেলতে পারে। তাই এখন একমাত্র উপায়, তুমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নাও, বিয়ে করে বাড়িতে আটকে রাখো, ও যেন রাস্তাঘাটে একা না বেরোয়, ওর খুব বিপদ। এবার আরণ্যক বলল, দেখো আমি গরিমাকে ফিরিয়ে দিয়ে এলাম, আমারও মনটা ভালো নেই, আমি একটা অপরাধ করলাম, কালকেই ফিরিয়ে দিয়ে আজকেই আমি রোশনাইয়ের সাথে বিয়ের কথা কি করে বলি বলো তো বাড়িতে? বাড়ির লোকেরাই বা কী বলবে, নির্লজ্জ বলবে, কত অসম্মান আর সহ্য করব। বলছে, দেখো তুমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে নাও, না হলে রোশনাইকে আমরা বাঁচাতে পারবো না। আমিও রোশনাইকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, কিন্তু ওকে বাঁচানোর জন্য আমাদের এই কাজটা করতেই হবে। আর তুমি বিয়ের দিন ঠিক করে আমাকে বলো, আমি ঠিক চলে যাব। আরণ্যক বলল, না, তোমার দিন ঠিক করো, সেই দিনটায় আমরা বিয়ে করব, তুমি তো সব সময় ছুটি পাও না। বলল,
আমি ঠিক পৌঁছে যাব, তুমি চিন্তা করো না। এদিকে মিথ্যে কথা বলেছে রোশনাইকে, সেই নিয়েও ভাবছে যে এত বড় মিথ্যে কথা বললাম, এটা তো ঠিক হলো না। ও মনে করছে আমি অসুস্থ, সেই জন্য বিয়ে করতে চেয়েছে। এরপর কি হবে? তখন আদিত্য বলল, তুমি সবটা পরে ম্যানেজ করে নিতে পারবে, আগে বিয়েটা সেরে নাও। সেই সময় রোশনাই এক গ্লাস জুস নিয়ে এসে দাঁড়িয়ে আছে। শুনতে পাচ্ছে আরণ্যক আদিত্য কাপুরের সাথে কথা বলছে, ওকে নিয়েই কথা বলছে যে গরিমাকে ছেড়ে দিয়ে এসছে, ওর মনটা ভালো নেই। গরিমাও তো সংসার করতে চেয়েছিল, দুটো নৌকায় একসাথে পা দিয়ে চলা যায় না, সেই জন্য একজনকে ছেড়ে দিতেই হবে। আর দুজনের মধ্যে যদি কাউকে বাঁচতে হয় তাহলে ও রোশনাইকেই বেছে নেবে। গরিমার প্রতি যে ভালোবাসাটা ছিল এখন আর সেটা অনুভব করতে পারে না। রোশনাই কাছে আসার পর ওকেই ও ভালোবাসে, বাড়ির প্রত্যেকটা লোককেই জানিয়েছে। ফোনটা রেখে দিল আরণ্যক, তাড়াতাড়ি করে দেখতে পেয়েছে রোশনাইকে। বলছে যে, রোশনাই বলো কি বলবে। বললো, এই যে আপনার জুসটা এনেছি, খেয়ে নিন। আর আমি তো আপনাকে বাধ্য করিনি, আমি বুঝতে পারছি যে আপনার মনটা খারাপ, গরিমা দিদিকে দিয়ে এসছেন ওর মা বাবার কাছে, স্বাভাবিক ব্যাপার। আমার কোনো আপত্তি নেই, আপনি ফিরিয়ে আনতেই পারেন। আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি, আর আপনি আমাকে বাধ্য করেছিলেন, যার জন্য আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি। বলল যে, দেখুন আমরা একটা কাজ করি, চলুন আমরা ডাক্তারের কাছে যাই। বললো, ডাক্তারের কাছে? বললো, হ্যাঁ, আমাকে তো জানতেই হবে আপনার এখন শরীর কীরকম। বাড়ির লোকেরা হয়তো এখনও জানে না, কিন্তু একদিন না একদিন ওদের জানাতেই হবে। আমি সেই জন্যেই তো আপনার কথা ফেলতে পারিনি। আপনি বলেছেন জীবনে যে কদিন বেঁচে থাকবো আমার সাথে আপনি সংসার করতে চান, আমি সেই কারণেই এত বড় সিদ্ধান্তটা নিয়েছি। না হলে তো আমি দূরেই চলে গেছিলাম বলুন। আমি কখনোই চাইনি গরিমা দিদির সংসারটা ভাঙতে। এই যে এত লোকের অসম্মান, এত অপমান সহ্য করে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি একমাত্র এই কারণেই। আরণ্যক তো বুঝতে পারছে যে ও একটা যে চাল চেলেছে সেটা যেদিন রোশনাই জানতে পারবে সেদিন তুলকালাম কাণ্ড হয়ে যাবে। সকলেই বলেছে যে রোশনাইকে আটকে রাখতে পারবে তো, ও হয়তো সেরকম মেয়ে না, গরিমা যেরকম শত অপমানে ওখানে রয়ে যেত, কিন্তু রোশনাই প্রতিবাদী একটা নারী চরিত্র। ও কখনোই আরণ্যককে বিয়ে করে থাকতো না যদি না অসুখের বাহানাটা না করতো। আরণ্যক বলেছে, হ্যাঁ আমি যাব তো, দাঁড়াও, সবে তো গরিমাকে দিয়ে এলাম, আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি, তুমি একেবারে চিন্তা করো না, নিশ্চয়ই আমি ডাক্তারের কাছে যাব। ওকে আবার মিথ্যে সব নাটক সাজাতে হবে। তারপর বলল যে, দেখো আমাদের বিয়েটা করতেই হবে, কিন্তু কবে আমি যে বাড়িতে বলবো। বললো, দেখুন আর দেরি করে লাভ নেই, আপনি তাড়াতাড়ি বাড়িতে বিয়ের কথাটা বলে ফেলুন। রোশনাইকে ডাকছে, চলে যাচ্ছিল, জুস খেয়েছে আরণ্য। তখন বললো, বলুন স্যারজি কি বলবেন। বলল, দেখো যাই হয়ে যাক না কেন তুমি আমার পাশে থাকবে তো। বললো, হ্যাঁ স্যারজি আমি থাকবো। বলছে, তুমি আমায় ভালোবাসো তো। বলছে, কোনো মানুষ ভালো না বাসলে কেউ কি এইভাবে শত অপমান সহ্য করে থেকে যায়। আরণ্যক বলল, ব্যাস তোমাকে আর কিছু বলতে হবে না, এবার বাকিটা আমি ঠিক বুঝে নেব। বুঝতেও পারছে না রোশনাই কি ঘটনা ঘটতে চলেছে ওর জীবনের সাথে, ওর চরম বিপদ। তাই রোশনাইকে বিয়ে করে চিরজীবনের মতো করে নিলে হয়তো ওকে আর কেউ মারতে আসবে না। আদিত্য কাপুর বলে দিয়েছে যে যখন ওরা দেখবে যে ও সংসারী হয়েছে, ঘরেই থাকে, অন্য জগতে আর পা রাখছে না, তখন ওরা আর অ্যাটাক করবে না। সেই জন্য আরণ্য আপ্রাণ চেষ্টা করছে রোশনাইকে নিজের কাছে আটকে রাখার। বাড়ির লোকেরা কেউই মেনে নেবে না, কিন্তু ছেলেটাকেও রোশনাইয়ের হাতে ছেড়ে দেবে না। ও প্রয়োজনে বাইরে গিয়েও থাকতে পারতো, বিয়ে করে সংসার করতে পারতো, কিন্তু রোশনাই যদি ওদের ছেলেকে মেরে ফেলে কোনো তো বিচিত্র নেই এই মেয়েকে। তাই ওকে বাড়িতেই রেখে দিল। ওরা হয়তো সকলে বিয়েটাও দেবে বাড়িতে থেকে। গরিমা বলেছে, তোমাদের বিয়েতে কিন্তু আমাকে নিমন্ত্রণ করো, আমি অবশ্যই আসবো, আমি দেখতে আসবো তোমরা কতটা সুখী আছো, আমি দেখতে চাই তোমরা সুখে থাকো।
এটাই আমার শুভেচ্ছা শুভকামনা। এরপর দেখব কি হয়, কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।